আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল করছি। টিউটোরিয়ালটি হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই আমরা ইমো ইউজ করে থাকি, তবে ইমোতে একটা নতুন সেটিং চালু করেছে। সেটিংটি আমরা সবাই জানি না। সেটিংটি হচ্ছে আমরা সব সময় আমরা কোনো পিকচার অথবা যে কোনো ডকুমেন্টস যদি এক মোবাইল থেকে আরেক মোবাইলে শেয়ারিং করতে যাই, তাহলে আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের কথা চিন্তা করে থাকি। যেহেতু হোয়াটসঅ্যাপে যদি আমরা একটা পিকচার অথবা ডকুমেন্ট শেয়ারিং করে থাকি, তাহলে সেটা একটু ভালো রেজুলেশন পাওয়া যায়। সেজন্য আমরা হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে রাখি। আমরা হোয়াটসঅ্যাপে তেমন ভিডিও কল বা অডিও কলে কথা বলি না, জাস্ট হোয়াটসঅ্যাপ ইনস্টল করে রাখি পিকচার শেয়ারিং করার জন্য। কিন্তু আমরা ইমো যারা ইউজ করি, আমরা আর হোয়াটসঅ্যাপ ইউজ করা লাগবে না। ইমোতে আমরা যেরকম রেজুলেশনের পিকচার শেয়ারিং করব, জাস্ট সেম রেজুলেশনের পিকচারটা আমরা শেয়ারিং করতে পারবো। যেমন আমরা যদি 15 MB একটা পিকচার এক মোবাইল থেকে আরেক মোবাইলে শেয়ারিং করি, ঠিক ওই 15 MBর পিকচারটাই অপোজিট মোবাইলে শেয়ারিং হবে। আমরা যে রেজুলেশনের পাঠাবো, জাস্ট সেই রেজুলেশনের পিকচারটা ওই মোবাইলে শেয়ারিং হবে, একটুও রেজুলেশন কমবে না। তো আজকে আমি আপনাদের সাথে সেই সেটিংটা নিয়ে আলোচনা করব। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। কারণ এ ধরনের ইনফরমেশান এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু ভিডিও আপলোড করে থাকব, হয়তো যে কোনো একটা ভিডিও আপনার কাজে আসতে পারে। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আমি তাহলে সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর যেহেতু আমরা ইমোর সেটিংটা নিয়ে আলোচনা করব, তাহলে আমি সরাসরি আমার মোবাইলের ইমোতে চলে যাচ্ছি। আপনারা যারা ইমো ইউজ করেন তারা আপনাদের মোবাইলের ইমোতে চলে যাবেন। তবে ইমোতে যাওয়ার আগে আপনারা ইমো সফটওয়্যারটাকে আপডেট করে নেবেন। আপনারা সবাই জানেন যে আমরা সফটওয়্যার আপডেট করার জন্য আমাদের প্লে স্টোরে সাহায্য নিতে হয়। আমরা আমাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখব ইমো লেখার পর এখানে আমার অপশন লেখা আছে। আপনাদের এখানে যদি আপডেট লেখা থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন। ইমো সফটওয়্যারটা আপডেট করার পর আপনারা আপনাদের মোবাইল থেকে ইমো অ্যাপসটি ওপেন করবেন। আমি আমার মোবাইল থেকে ইমো অ্যাপসটি ওপেন করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে মোবাইলে ইমো অ্যাপসটি আছে, আমি আমার মোবাইল থেকে ইমো অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা সবাই জানি আমাদের একটা পিকচার বা যে কোনো ডকুমেন্ট যদি শেয়ার করতে হয়, তাহলে আমাদের যে ব্যক্তির কাছে আমরা পিকচার বা ডকুমেন্টস পাঠাবো তার আইডিটা ওপেন করতে হয়। তো আমি এখান থেকে আমার একটা আইডি ওপেন করছি। আইডি ওপেন করার পর আমরা যে ব্যক্তির কাছে পিকচার পাঠাবো, পিকচার পাঠানোর জন্য আমরা সব সময় আমাদের এই যে গ্যালারি যে চিহ্নটা দেখতে পাই, আমরা এই চিহ্নটাতে গিয়েই আমরা যে কোনো ব্যক্তির কাছে পিকচার অথবা ডকুমেন্টস পাঠাইতে হয় আমাদের গ্যালারি থেকে। তো সেক্ষেত্রে আমি আমার এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমি আমার সরাসরি গ্যালারিতে চলে আসলাম। আমি গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট করলাম। যে কোনো পিকচার অথবা ডকুমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট এখনই আমি আপনাদেরকে সেটিংটা দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওটির মূল কাজটা আমি এখন দেখিয়ে দিব। আপনারা গ্যালারিতে আসার পর পিকচারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাটা সেভার নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা বাম পাশে কর্নারে এই যে ডাটা সেভার নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে। আপনারা জানেন এই যে এখানে ডাটা সেভার, হাই কোয়ালিটি অ্যান্ড অরিজিনাল ইমেজ। এই যে অরিজিনাল ইমেজ নামের যে অপশনটা আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে রাখবেন। এখানে ক্লিক করে রাখার পর আপনারা এই যে বাম পাশে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা এখানে সেন্ড করলে আমাদের পিকচারটা চলে যাবে। তো আপনারা জাস্ট এই যে তীর চিহ্নর এখানে ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা এখন সেন্ড করতে বলতেছে। আমি এখান থেকে জাস্ট সেন্ড করে দিচ্ছি। এই যে এখানে তীর চিহ্নটাতে সেন্ড করে দিলাম।
অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমার ফাইনালি পিকচারটা চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে রেজুলেশনের পিকচারটা পাঠিয়েছি ঠিক সেই রেজুলেশনের পিকচারটা আমার এখানে চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে এইচডি কোয়ালিটির পিকচারটা পাঠিয়েছি আমার ডিএসএলআর ক্যামেরার জাস্ট সেম পিকচারটা আমার এই মোবাইলে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমি জুম করছি, পিকচারটা একবারে হুবহু যেরকম আমার মোবাইলে আছে একবারে সেম হুবহু এই মোবাইলে এই পিকচারটা চলে গিয়েছে। এই যে আমি দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল থেকে এখানে একটা পিকচার পাঠিয়েছি। এই যে এখানে এই যে 13.7 MB, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে 13.47 MB এটা আমি এই পিকচারটা পাঠিয়েছি। এটা আমার মোবাইলে যে মোবাইল থেকে আমি পাঠিয়েছি সেই মোবাইলে 13.47 MB ছিল। ওইখানে যে রেজুলেশন আছে জাস্ট এখানেও সেম রেজুলেশন আছে। এই যে আমি যদি আমার এই পিকচারটি ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড নামের যে অপশনটা আছে জাস্ট এখান থেকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। এই যে আমার পিকচারটা ডাউনলোড হচ্ছে 13.47 MB ডাউনলোড হবে, 1 MBও কম হবে না। সেম রেজুলেশনটাই আমরা এখন থেকে ইমোতে শেয়ারিং করতে পারবো। এটা ইমো নতুন একটা চমক সেটিং আপডেট করে দিয়েছে। আমরা এখন থেকে ইমো ওপেন করলে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওপেন করছি। আমরা এখন থেকে যারা ইমো ইউজ করি আমাদের পিকচার অথবা যে কোনো ডকুমেন্ট শেয়ারিং করতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি যেরকম পিকচার পাঠিয়েছি আমার মোবাইলে সেম পিকচারটা আমাদের গ্যালারিতে চলে আসছে। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।